নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আমি চলে এসেছি বনভোজন শেষ করে আলিপুরদুয়ারে। এই মাঠটাতে দেখছেন কাজ হবে, ওই জন্যে কত মাটি নিয়ে এসে এখানে জড়ো করে রেখেছে। আজ এই ভিডিওতে আমি নিজে নতুন কিছু দেখেছি ও জেনেছি, আর আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই এই নিয়ম সম্পর্কে জানেন না, আবার অনেকেই এটা সম্পর্কে অবগত থাকতে পারেন। আসুন সেটাই আজকের আপনাদের সাথে ভাগ করে নিই। আজ পৌষ সংক্রান্তি। সংক্রান্তি পালনের কোনো উপকরণই আমার কাছে নেই, তার উপরে বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছি, এমনিতেই মন খারাপ। কিন্তু ভালো বিষয় হলো এইটা যে এখানে আজকের কলোনিতে সংক্রান্তি পালন হবে। দক্ষিণ ভারতে আজকের এই দিনটাতে পোঙ্গাল হয়। আজকে পোঙ্গালের কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। এটাই আজ এই বছর পৌষ সংক্রান্তি পালন করতে পারলাম না, তার দুঃখের সাথে সাথে এইটা ভালো জিনিস যে পোঙ্গাল দেখব। দেখুন এখানে বাচ্চাদের লাইন দিয়ে বসিয়ে দিয়েছে এবং তাদের কপালে ফোঁটা দেওয়া হচ্ছে। বাচ্চারা দেখুন তো কেমন চঞ্চল, এরা এক জায়গায় স্থির হয়ে বসতেই চাইছে না। এরপর দেখুন এখানে ফুলের সাথে কুল, চকলেট সব কিছু নিয়ে একসাথে প্রত্যেকটা বাচ্চার মাথায় দেয়া হচ্ছে তাদের ব্লেসিংস। কলোনির সবাই ভারতের বিভিন্ন প্রদেশের বাসিন্দা হওয়া সত্ত্বেও প্রতিটা অনুষ্ঠানকেই কেমন নিজেদের করে নিয়েছে দেখুন। প্রত্যেকে এখানে বাচ্চাদের মাথায় ফুল কুল সব কিছু দিচ্ছে, কেমন সবাই মিলে একসাথে আনন্দ করছে দেখুন তো। কিয়া এখানে একা একা বসতে চাইছে না, ওকে বসিয়ে দিলেই ও কান্না করছে, সেই জন্যে আমি ওকে কোলে নিয়েই বসে পড়েছি। এরপর একে একে সবাই এসে বাচ্চাদের মাথায় ফুল দিয়ে যাচ্ছে এবং নিজেদের মতো আশীর্বাদ করে যাচ্ছে বাচ্চাদের। এবার আরতির পালা। দেখুন সবাই মিলে চলে এসেছে আরতির থালা নিয়ে, একে একে সবাই যোগ দিচ্ছে আরতি করবে বলে বাচ্চাদের। এবার খাওয়া দাওয়ার পালা। এখানে সবাই নিজের সাধ্য মতো যেমন পেরেছে তেমন কিছু খাবার তৈরি করে নিয়ে এসেছে। আর দেখুন এখানে সবাই দেওয়া থেওয়াও শুরু করে দিয়েছে, যে যেগুলো করে নিয়ে এসেছে সবাইকে সেগুলো দিচ্ছে। আর যারা কিছু করে আনতে পারেনি তারাও এদের সাথে হাত লাগিয়েছে, একসাথে সবাই মিলে কাজ করছে। এটা হচ্ছে আমার প্লেট। এখানে দেখুন পাটিসাপটা রয়েছে, গাজরের হালুয়া রয়েছে, পোঙ্গাল রয়েছে, দই বড়া রয়েছে, পকোড়া রয়েছে। সবাই যে যার মতো যা করে নিয়ে এসেছিল একসাথে এবার আমরা সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে এখানে সবাই দেখুন কেমন খেলাধুলাতে মত্ত হয়ে গিয়েছে। এখানে এই খেলার রুলস হচ্ছে একটা মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছু নাম্বার বলা হবে এবং আপনার হাতে যে চিটটা থাকবে সেই নাম্বারগুলো মেলাতে হবে। সবার প্রথমে যার মিলে যাবে সেই এই খেলায় জিতে যাবে। এই খেলাটা খেলতে দেখুন আর কেউ বাদ নেই, একমাত্র মনে হয় আমি বাদ পড়ে আছি যে এই খেলাটা খেলছে না।
এই পর্ব শেষ করে এবার সবাই মিলে আগুন জ্বালিয়ে তার চারধারে একটু নাচ করছে আর তার সাথে সাথে সবাই একসাথে আনন্দ করছে। পুজো পার্বণের সময় নিজের পরিবারের সাথে না থাকার দুঃখগুলো এই কিছু কিছু ছোট ছোট আনন্দের মধ্যে কতটা ভালো লাগে দেখুন। মনেই হয় না যে নিজের পরিবারের সাথে নেই। এখানে সবাই একসাথে কেমন পরিবারের মতো হয়ে রয়েছে দেখুন। আজ এই পর্যন্তই। পৌষ সংক্রান্তিতে পোঙ্গালের কিছু মুহূর্ত আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নমস্কার।